আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। জায়গাটা অনেক সুন্দর, আপনাদের দেখাবো। অ্যান্ড আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে এই যে আমার ফ্রেন্ড ফরিদুল, আমার কাকু আর আমার কাকি। বের হয়ে যাবো, সবাই রেডি। সো আপাতত আপনারা সিনেম্যাটিক দেখতে থাকেন, বাকি কথা হচ্ছে ওইখানে গিয়ে। অবশেষে আমরা চলে আসছি সেই বিখ্যাত উধুনিয়া। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ নৌকা আর কি পরিমাণ মানুষ। রাস্তা দিয়ে মানুষজনের শেষ নাই। আমরা একটা নৌকা নিয়ে নিছি, এই যে মাঝি ভাই আমাদের নৌকা ছেড়ে দিছে। আর এই যে নিচে আমার কাকু কাকি বসে আছে, আর কাকিও ভিডিও করতেছে। আর এদিকে ক্যামেরাম্যান। এসেই আমরা প্রায় আধা ঘন্টার মতো নৌকাটা রেন্ট নিছি। আমরা ওই একদম ওই মাথা পর্যন্ত যাব, এরপরে আবার আসবো। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে ছেলেবেলে নৌকা নিয়ে পিকনিক করতেছে, মজা করতেছে। আর এই সাইডে কিছু রেস্টুরেন্ট আছে। অ্যান্ড আমাদের নৌকা অলরেডি ছেড়ে দিছে, নৌকা যাচ্ছে। আর এদিক দিয়ে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ। সাথে থাকবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। প্রচুর রোদ, রোদের যে তাপ, সেই রোদের তাপে বাইরে থাকার মতো অবস্থা নাই। আমরা ট্রেন নিচে বসে আছি। কাকু কেমন লাগতেছে? ওয়াও ওয়াও, একদম ওয়াও, চারিদিকে শুধু ওয়াও অ্যান্ড ওয়াও। আর পানিটা অনেক সুন্দর, বর্ষার পানি। এর আগের বর্ষার সময় একটা ব্লগ দেখছিলেন, সেই ব্লগে আমরা রেশমবাড়ি গিয়েছিলাম। আর এবার আসলাম হচ্ছে উধুনিয়া। জায়গাটা সুন্দর, রেশমবাড়ির থেকে সুন্দর আছে। গাইস, এত সুন্দর পানি, পানি দেখে আমার এখানে গোসল দিতে ইচ্ছা করতেছে। যদি জামা কাপড় নিয়ে আসতাম তাহলে গোসল দিয়ে যাইতাম, সেরকম পরিস্থিতি নাই। অনেক সুন্দর লাগা পানি। গাইস দেখছেন আমাদের সাথে সাথে একটা নৌকা যাচ্ছে, আবার ওই সাইড থেকে একটা নৌকা ব্যাক করতেছে। এন্ড আমরা যাচ্ছি। ফরিদুল সে হাই। আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত মেবি থাকবো। অনেক দূর আসছি বাইকে, প্রায় 30 কিলোর মতো। আকাশে ভাসছে পেঁচা তুলোর মতো মেঘ। আর এদিকে আমার ক্যামেরাম্যান প্রেম শুরু করে দিছে। আর আমরা এরকম ভাসছি, নদীতে ভাসছি। দেখতে পাচ্ছেন এইখান থেকে শুরু করে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে একদম ওই পর্যন্ত রাস্তা ভর্তি মানুষ। কম করে হলেও 3 থেকে 4 হাজারের মতো মানুষ আছে এখানে। এই বর্ষার টাইমে প্রতিদিন এখানে মানুষ আসে, ঘরে আড্ডা দেয়। গাইজ, এই জায়গাটার লোকেশন আপনাদের দিয়ে রাখি। এই জায়গাটার নাম হচ্ছে উধুনিয়া, আর উপজেলা উল্লাপাড়া, থানা উল্লাপাড়া। যে কোনো জায়গার থেকে উধুনিয়া বললেই আপনাদের নিয়ে আসবে।
অ্যান্ড আসলেই অনেক সুন্দর জায়গা। এখানে না আসলে বুঝতে পারবেন না এটা কত সুন্দর জায়গা। আমরা কিছুক্ষণের মধ্যে নৌকা ভ্রমণ শেষ করব। নৌকা ভ্রমণ শেষ করে আমরা রাস্তায় যাব, তারপরে দেখি কি করা যায়। দেখতে দেখতে আমাদের ভ্রমণ শেষের দিকে আমরা প্রায় চলে আসছি। এই যে আমরা এই সাইডে দাঁড়াবো, একটা নৌকা পাস হচ্ছে আমাদের সামনে দিয়ে। ওই যে ওইখানে পোলাপান সব মাস্তি করতেছে, বক্স বাজাচ্ছে। এই যে একটা গ্রুপ, ওই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ, সবাই গ্রুপ ওয়াইজ ফ্রেন্ডরা মিলে নৌকা নিয়ে মজা করতেছে। গাইস, আমাদের নৌকা ভ্রমণ শেষ। কাকু কেমন লাগলো? কেমন লাগছে? সুপার সুপার ডুপার। আমরা এখন নাইমা যাব। এই যে নৌকা সাইড করা হচ্ছে। এই হচ্ছে রাস্তার অবস্থা গাইস, দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ। এখান দিয়ে অনেক দোকানপাট আছে। এই যে এইখানে খেলনা, বাচ্চাদের খেলনার দোকান প্লাস অনেক কিছু আছে এইখানে। অ্যান্ড এই সাইড দিয়ে এই যে পেয়ারা মাখা, তারপরে এইখানে ঠান্ডা পানি, এইদিকে ফুচকার, ওইদিকে ফুচকা, সামনে রেস্টুরেন্ট এরকম। তো আমরা এখন ওদিকে কিছু খাইতে যাব, দেখা হচ্ছে কিছুক্ষণ। এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের অবস্থা। এখানে ছোট ছোট করে ঘর দেওয়া আছে। কোথাও সম্ভবত জায়গা খালি নাই, আমরা জায়গা পাবো কিনা তাও জানি না। লেটস সি, সামনের দিকে যাই, সামনে গেলে জায়গা পাইতেও পারি। অবশেষে আমরা বসার মতো একটা জায়গা পাইছি। আর এই যে সবাই সবার মতো চিল করতেছে। দেখি এখন কিছু খাবো, খাওয়া দাওয়া করে তারপরে বাইরে হইতে পারি। কাকু বলতেছে এখানেই থাকবে, কারণ জায়গা সহজে পাওয়া যায় না, জায়গা করে নিতে হয়। রেস্টুরেন্টটা কিন্তু পানির উপরে, দেখতে পাচ্ছেন এইখানে পিলার দেওয়া, তার উপরে এই রেস্টুরেন্ট। অ্যান্ড এটার সাজসজ্জা অনেক সুন্দর। এদিকে সবাই নাচানাচি করতেছে। অ্যান্ড এই হচ্ছে এখানকার মেনু কার্ড। এখানে অনেক খাবার আছে, বাবা পিজাও আছে দেখতেছি। তো লেটস সি কি খাই আমরা। প্রথম খাবার চলে আসছে। আমরা এখানে একটু ফ্রাইড চিকেন আনছি, অ্যান্ড এরপর কাকি হচ্ছে ফুচকার অর্ডার দিল। তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বাইরে যাব, হাঁটাউটা করবো। অ্যান্ড এটার থেকে সবচেয়ে বেশি খাচ্ছি আমরা যেটা, সেটা হচ্ছে বাতাস, প্রচুর বাতাস। অ্যান্ড এই পানির সাথে লাইগা যে বাতাসটা আসতেছে অনেক ঠান্ডা। মানুষ কিন্তু প্রচুর, এখানে মানুষ বসার জায়গা পাচ্ছে না, সবাই দাঁড়ায় আছে। তো এরকম অবস্থা দেখে মনে হচ্ছে যে ঈদের এত মানুষ হয় না কোথাও। তো এখন খাওয়া দাওয়া করি, তারপরে দেখা গাইজ। এই যে আমাদের ফুচকা চলে আসছে, 1 প্লেট শেষ, আর 1 প্লেট চলছে। আর দেখেন টক কত দিছে, বিকজ আমার কাকি অনেক টক খায়, আমরা অনেক টক খাই। দেখতে দেখতে আমাদের চলে যাওয়ার সময় প্রায় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে আসতেছে। যেহেতু অনেক রাস্তা, আমাদের অনেক দূর যাইতে হবে, আমরা তাড়াতাড়ি বের হয়ে যাবো। বাতাসের জন্য আমরা বুঝতে পারতেছি চলে থাকি না। আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে। বাইরের আবহাওয়া কিছুটা এরকম, আকাশটা যা লাগতেছে একদম চরম। তো আমরা এখন সামনে যাবো, একটু ওই সাইডে, ওইদিকে যাবো। লেটস সি। কাকু কি হয়েছে? সেটাই তো কথা। তাই যদি মায়ের রেখে এসে প্রেম করতে পারে, আমার কাকু কেন পারবে না? আমার কাকুর আক্ষেপই একটা। আসলে হয়েছে কি গাইস, আমাদের গ্রামের একটা লোক, তার না সমস্যা নেই বলি, চিনবে না তো। আমাদের গ্রামের একটা লোক, বয়স মোটামুটি ভালোই, আমার বাবার বয়সই হবে। হ্যাঁ, নাতিপুতিও আছে তার। তো সে একটা মহিলাকে নিয়ে এখানে ঘুরতে আসছে দেখলাম। তো কে সেটা বলবো না, বলা যাবে না, তার নাম রিভিল করবো না, পেজ রিভিল করবো না।
শুধু বিষয়টা শেয়ার করলাম আপনাদের সাথে। জিনিসটা নিয়ে অনেক মজা পাইছি, যেটা নিয়ে আমার কাকু বলতেছিল কথাটা। অ্যান্ড প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমাদের কিন্তু যাওয়ার টাইম হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাবো। অ্যান্ড আকাশের ভিউটা যা লাগতেছে গাইস, একটু আগে আরো সুন্দর লাগতেছিল। আমরা আরেকটু সামনে যাবো, তারপর দেখো ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন, ওই যে সামনে ওইখানে কিছু রাইডস আছে, নৌকা আছে, দেন আর কি কি সম্ভবত আছে। তো যদি যাইতেও পারি নাও পারি, দেখা করতে পারি। Let's see. তো ঘোরাঘুরি শেষের দিকে আমরা এখন হাঁটতেছি, হেঁটে বাইক পর্যন্ত যাব, তারপরে চলে যাবো বাড়িতে। আর মাঝখানে আমাদের একটু বাজারে যাইতে, দুমলাপাড়া বাজারে আমার কাকু সে একটা জুতা কিনবে, তারপর ওইখানে যাব, তারপরে হচ্ছে বাড়ি যাব। তো এখন বের হয়ে যাব। অবশেষে আমরা চলে আসছি বাড়িতে। অ্যান্ড আমার চোখ মুখের অবস্থা দেখতেছেন খুবই খারাপ, প্রচুর ক্লান্ত লাগতেছে। অ্যান্ড আমার হাত ব্যথা হয়ে গেছে বাইক চালাইতে চালাইতে, প্রচুর রাস্তা। অ্যান্ড রাস্তার কোনো ভিউ নিতে পারি নাই, কজ অনেক রাত হয়ে গেছিল। সো ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করেন। আর এই যে এটা অবস্থা দেখেন শেষ, আমার অবস্থা এরকম। খোদা হাফেজ।